নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভোরের আলো ফোটার সাথে সাথেই কাজ শুরু করি বলে সময়ের মধ্যে সবটা কিন্তু একা হাতে গুছিয়ে উঠতে পারি, জানো তো। তো চলো, আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 6টার মতো। আর আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছিলাম, ওই 5টায়, আর এখন ব্লগটা শুরু করছি আমি ওই 6টা থেকে। তো কি বলো তো, 5টার সময় যেহেতু উঠেছি, তো 5টার সময় উঠে না একটু খিদে পেয়ে গেছে। বাসি কাজগুলো কমপ্লিট করেছি কিছুটা, আর এখন দেখো চলে এসেছি হচ্ছে চা বানাতে, মানে আমার জন্য আর হচ্ছে বরমশাইয়ের জন্য 2 কাপ একটু চা করছি। আর বাড়িতে কিন্তু কাজ হচ্ছে, তো এই জন্য দেখো ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু ভয়েসটা দিতে, তবুও কিন্তু আমি দিচ্ছি, জানো তো। তো চলো, চাটা এখন করেছি, বরমশাই কিন্তু কলে মুখ ধুচ্ছে, আর আমি দেখো চাটা করে নেওয়ার পর দেখো এখন একটু বসে বসে একটু খেয়ে নিচ্ছি। আর চাটা খেতে গিয়ে না আমার জিভটাই পুড়ে গেছে, জানো তো। গরম গরম চা খেতে না ভীষণ ভয় লাগে, মানে যদি পুড়ে যায়, জানো। আর আমি না বিয়ে বাড়িতে গিয়ে আবার চাই খাই না, জিভ পুড়ে যায় বলে, জানো। তো যাই হোক, তো ওইদিকে বর এসেছিলো, পরে বরের সাথে একটু আরও বসে খেলাম। তো খাওয়ার পরেই দেখো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে দেখো ভাতটা এপাশে বসেছি, আর এপাশে দেখো পেঁপে দিয়ে ডালটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর করব হচ্ছে আলু ভাজা। আর এই ঘরে এসে শ্বশুরমশাই শাশুড়িমা আগে চা খাওয়া হয়ে গেছে ওনাদের, তো এই জন্য আর চাটা করলাম না। তো এই জন্য আমাদের জন্য আগে ওখানে করে খেয়ে নিয়েছি, আর শ্বশুরমশাই আর তার আগেই করে খেয়ে নিয়েছে গো। তো ওইদিকে তো ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো আর এইদিকে দেখো ভাতটা তো হচ্ছে, আর এখন দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আর এখন সবজি করব হচ্ছে পেঁপে দিয়ে, মানে পুঁই শাক ভাজা। আগে একবার করেছিলাম, মানে 2 দিন আগে, এতটা ভালো লেগেছিল পুঁই শাক ভাজা আর পেঁপে দিয়ে। তো মেয়ে তো অনেক ভাত খেয়েছিল, জানো। তাই ভাবলাম আজকেও করি। তো আজকেও দেখো করে নিচ্ছি পেঁপে দিয়ে পুঁই শাক ভাজা। তো সেই সবজিগুলো দেখো কাটছি বসে বসে। তো কাটার পরে দেখো ধুয়ে নিয়েছি, ধোয়ার পর ডালটাকে নামিয়ে নিয়েছি, আর পাশে তো বসিয়ে দিয়েছি। আর এখন দেখো ভাজাও বসিয়ে দিচ্ছি। আর ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর শেষে তোমাদেরকে কি দেখাবো। তো চলো, রান্নাটা কিন্তু ঝটপট করে নিই এখন। আর পুঁই শাকটা একটু পরেই দেব। আর এই পাশে তো দেখতে পাচ্ছ পেঁপেটা আর পুঁই শাকের পাতাটা যে ছিল না, ওটা কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো চলো, এটা এখন ভাজা হতে থাক। আর এইদিকে তো দেখতে পাচ্ছ ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো মাছ আলা এসেছিলো, ওই মাছগুলো কিন্তু গোটা গোটাই ছিল। তো সেটা আমি কেটে ভালো করে ধুয়ে ভেজে দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাছটা ভালো করে ভেজে দেখো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তেলাপিয়া মাছের মাথাটা আমার সব থেকে ভালো লাগে, জানো তো। যেমন রুই কাতলা মাছগুলোর থেকে আমার এই সব ছোটোখাটো মাছগুলো না বেশি ভালো লাগে, জানো। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলো, আজ কি দুপুরের মেনু করেছি। আর সকালে এটা হয়েছিল, আর এটা দুপুরে হয়ে যাবে। তো এখানে তো দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, পেঁপে দিয়ে ডাল, আর পেঁপে আলু, পেঁপে আর কি বলে ওটাকে, পুঁই শাক দিয়ে ভাজা, আর উচ্ছে ভাজা। তো এটাই ছিল আজ দুপুরের মেনু। তো রান্না বান্না কমপ্লিট। যা বাসন কোসনগুলো ছিল সেগুলো কিন্তু কলপাড়ে গিয়ে একটু ধুয়ে এসেছি। আর জল আসতে একটু লেট হচ্ছিলো, তো এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমাদের কলপাড়ে কিন্তু এখন অনেক লোকজন থাকে, তাই তোমাদের সাথে সেরকম আর শেয়ার করা হয় না গো। তো কি করা যাবে বলো, লোকজনরা দেখলে পরে হাসে, যে আমি বলে কি যে বাসন ধোয়াটাও দেখাতে হবে, এই জন্য আর কি তোমাদের সাথে দেখালাম না গো। তো এরপরে দেখো চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে দেখো খাটটা একটু মুছে নিলাম, আর এ পাশেরটাও মুছলাম, আর এই দেখো নিচেরটাও মুছতে এসেছি খাটের। আর এখন না রোজই মোছামুছি চলছে ঘরে, কারণটা ঘরে কাজ হচ্ছে। আর দেখো ধুলো বালি প্রচণ্ড আসছে, তাই না। ঘর ডেলি মুছতে হচ্ছে গো। আবার সন্ধেবেলাও সময় যদি না পাই না দুপুরে, আমি সন্ধেবেলাও মুছে দিচ্ছি। আর এখন তোমাদের সাথে কদিন ভিডিও আমি শেয়ারই করতে পারিনি, কারণটা আবার মিস্ত্রিরা যেহেতু ছিল, আর সবার সামনে তার ভয়েসটা দেওয়া যায় না গো, এই জন্য আর কি তোমাদের সাথে সেরকম ভিডিও আপলোড করা হয়নি। তো যাই হোক, এখন চেষ্টা করছি রোজকার ভিডিও রোজ দেওয়ার।
আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমিও দেখতে চাই যে তোমরা আমার ভিডিও কত দূরের থেকে লোক দেখছো আর কতজন দেখছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখছো, অবশ্যই চ্যানেলটাকে লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। সাবস্ক্রাইব করার বদলে তোমরা কিন্তু আনসাবস্ক্রাইবার বেশি করে দিচ্ছ। কেন এরকম করছো জানি না, তোমাদের হয়তো ভালো লাগছে না তাই হয়তো আনসাবস্ক্রাইবও করে দিচ্ছ। তো কিসের জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আনসাবস্ক্রাইবার করে দিও চ্যানেলটাকে। তো যারা করছো আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ওইদিকে তো শোকেসটা মুছে নিচ্ছি, আমি কিন্তু আবার শোকেসটা বিকেলেও মুছবো। বললাম না বাড়িতে কাজ হচ্ছে, এই জন্য আমাকে দুবেলা করে মুছতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এই নোংরা ঘরের মধ্যে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না গো, নিজেকেই নোংরা মনে হচ্ছে এই জন্য। আর এখন দেখো বিছানাটা একটু পরিষ্কার করে একটু ঝেড়ে নেবো। খাটগুলো তো মুছে নিয়েছি, আর এগুলোকে একটু ঝেড়ে নেবো। আর এই রোদে বালিশগুলো না দিয়ে এসেছি জানো তো, মানে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দেখো এগুলো মানে বালিশ কোল বালিশ মেয়ের যা ছিল, আমার যা কাপড় চোপড় ছিল না, ওগুলোতে হালকা ভিজা ভিজা লাগছিলো, নরম নরম। তো ওইগুলো না সব ছাদে দিয়ে এসেছি, এই জন্য দেখো শুধু খাটটা আমি পেতে রেখেছি। তো তারপরে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। আর এখন চলো এখন ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি জানো তো, ও কিন্তু ঘরেই রয়েছে। আমার যে ওড়নাটা ছিল, তো ওই ওড়না দিয়েই কিন্তু ও খেলছে। আর আমি না টিভিতে একটু গানও চালিয়ে নিয়েছি, গান চালিয়ে চালিয়ে কিন্তু একটু আমি ঘরের কাজগুলো করছি। আর গান চালিয়ে একটু ঘরের কাজ করলে না আমার মনটা বেশ ভালো লাগে, মানে সব কাজ আমি করি জানো তো। মানে এখন থেকে না, আমি বিয়ের আগের থেকেই কিন্তু গান চালাতাম আর একটু ঘরে কাজ করতাম। মন ভালো থাকলে সব ভালো থাকে, তাই না বলো? তো যাই হোক, আর এখন দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই পাশের ঘরটাও কিন্তু আমি একটু ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টা দেওয়ার পরে তারপরে দেখো এখন চলে এসেছি বারান্দায়। যেই বারান্দাটা আগে কিছুদিন আগেই দেখো এবড়ো খেবড়ো ছিল, সেটা দেখো এখন প্লেন হয়ে গেছে, তাই না বলো? ভীষণ ভালো লাগছে এটা দেখে জানো তো। আর আমাদের কিন্তু এখানে টাইলস বসায়নি গো, বড় মশাই বলেছে সমস্যার কারণে আর বসালাম না, শুধু একটা ঘরেই থাক। আর রান্নাঘরটায় শুধু টাইলস বসানো হয়েছে, আর বাদ বাকি সব এমনি প্লাস্টার করানো হয়ে নিয়েছে, মানে মেঝে করে নিয়েছি শুধু। তো তবুও ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমাদের ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটা আগে কেমন এবড়ো খেবড়ো ছিল না, এখন দেখো কত সুন্দর হয়ে গেছে সিঁড়িটা। আমার কাছে এটাই অনেক জানো তো। তো যাই হোক, তো চলো এটাকে ঝটপট করে ঝাড় দিয়ে নিই। আর এরপরে কিন্তু মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি। তো এরপরে দেখো ঝাড় দিয়ে নিয়েছিলাম, ঝাড় দেওয়ার পরে একটু হাত পা ধুয়েছি, হাত পা ধুয়ে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি, কারণ সকালবেলা ও হরলিক্স খেয়েছে, একটু মুড়ি খেয়েছে, তো তাই ভাবলাম ওকে একটু ভাতটাই খাইয়ে দিই। তো দেখো ওকে ভাতটা এখন খাইয়ে দিচ্ছি, আর টিভিতে কিন্তু গান চালিয়েছে, নাচ মানে মানে গান চালিয়েছে, নাচ হচ্ছে, সেগুলোকে দেখছে। আর ওই যে ওড়নাটাও শাড়ি মতো পরেছিল, শাড়ি মতো পরে নাচ করছিল। তো আমি ভাবলাম কি যে গরমের মধ্যে এখানে বসে খেতে পারবি না, একটু মানে ওটা খুলেই খা। তাই দেখো ওকে খুলে দিয়েছি আর ওকে খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর পর তোমাদেরকে বললাম না যে ভিডিও শেষে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, তো চলো কি দেখাবো অবশ্যই সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজ তোমাদেরকে দেখায় আমার কিচেনটা কত দূর হয়েছে আর কেমন হয়েছে তোমাদের সেটাই দেখাবো। আর এটাই হচ্ছে আমার কিচেন, আর এটা হচ্ছে মানে ডাইনিং রুম হবে বসার জন্য। তো তারপরে দেখো এটা হচ্ছে কিচেনের দরজা। তো দরজার ওপরে লাগানো হচ্ছে মা অন্নপূর্ণা ছবি, আর এখানে রয়েছে মহাদেবের ছবি। তো এটা কিচেনের ওপরে লাগাচ্ছে, আমার কিচেনের যে দরজাটা থাকে না ওপরে। আর কিচেনটা কিন্তু টাইলস বসানো হয়েছে, শুধু কিচেনে বসানো হয়েছে। আর বারান্দাতে না আমরা অন্য সময় অবশ্যই ভবিষ্যতে যদি পারি অবশ্যই ওইখানেও টাইলসগুলো লাগাবো। তবে এইটুকুই থাক আপাতত, এখন এই প্লাস্টার করাই থাক। তো চলো তোমাদেরকে দেখাই। তো কিচেনটা হচ্ছে আমার পাশ দিয়ে একটা চলে গেছে গলি, ওটা ওই পাশে রাস্তায় যাওয়া যায়, বাইরে বেরোনো যায়। তো তার পাশে রয়েছে সিঁড়িটা, সিঁড়ির পাশেই হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন। বেশি ছোট নেই কিন্তু বেশ, অতটাও বড় নেই অতটাও ছোট নেই, তবে মোটামুটি। আর সবথেকে বেশি মাছ সেটা হচ্ছে এই যে ডিজাইনটা, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ডিজাইনটা। তো চলো তার আগে তোমাদের একটু কিচেনটাই ঘুরিয়ে দেখাই। কিচেনটা ঠিক এভাবেই, মানে পুরোটা লাগানো হয়নি, মানে দেওয়ালে মানে এই যে পাথরগুলো মানে হাফ লাগানোই হয়েছে। আর এখানে একটা রাখার কিছু করেছি, যে কিছু রাখি মশলা টশলা কোটো। তো
তো এই যে মশলা কোটো আর এখানে কল লাগিয়ে দিয়েছি, কিন্তু জলটা নেই, কিন্তু জল পড়ে এখানে জানো তো, জলের ফিট হয়ে গেছে, সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন রঙের কাজ চলছে, তো রঙটা খালি হয়নি করা। আর এখানে দেখো জানালার পাশে, এটা হচ্ছে যেখানে রান্না করব তার পাশে হচ্ছে একটু মানে পাশে বাড়ি একটা জঙ্গল টাইপের এখানে, তবে সবুজ প্রকৃতি দেখা যাবে। আর রান্নাঘরে কিন্তু রঙের কাজটা এখনও চলছে, রঙটা এখনও হয়নি, তবে পুরো ঘরটাতেই রঙ হবে। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এই হচ্ছে আমার কিচেন, আর কিচেনটা বেশ ভালো লাগছে আমার কাছে জানো তো। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো। তো এগুলো তো রঙের ড্রাম, তবে রঙ চলছে তো তাই। আর এখানে হচ্ছে এই কাপ প্লেটের শেডগুলো লাগিয়েছি, তবে আমার এইগুলোই বেশি ভালো লেগেছে জানো তো, কাপ প্লেটের শেডগুলো। তো এটাই ছিল, আরও ছিল, সেগুলো অতটা ভালো লাগেনি, তাই ওগুলো নেওয়া নিইনি, মানে পছন্দ হয়নি। তবে এই দুটো কালারই পছন্দ হয়েছিল। এটা কিন্তু 3টে শেড রয়েছে, তো ওগুলো নিলাম। আর সব থেকে বললাম না রান্নাঘরে যেটা দেখার, সেটা হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ। আর এখানে তো হাফ রয়েছে, মানে পুরোটা দেয়নি। বড় মশাই বলেছে নাকি বাথরুমের মতো লাগে নাকি পুরোটা দিলে, তাই। আর বললাম না এই দেখো এই পাশেরটা করেছি, কারণটা কি বলো তো, এই পাশেরটা করেছি হচ্ছে কারণটা কি বলো তো, এখানে যাতে মানে কিছু ধরো কোটো রাখলাম কাচের একটা, যাতে না পড়ে যায়, ধাক্কা লেগে অনেক সময় তো পড়ে যায়, এই জন্যই কিন্তু এই পাশে আর কি গার্ড করা হয়েছে যাতে না পড়ে। তো যাই হোক, তো আমার এই ছোট্ট কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই পাশে কিন্তু মানে টাইলস বসানো হয়নি, তবে বলছিল যে এই পাশেটা ঠিক আছে, বসাতে হবে না জানো তো, তাই আর কি বসালো না। যাই হোক, এখানে পরে লাগানো যাবে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চলো পুরোটা আরেকবার একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।